এই বর্তমান আরবি মাসটার নাম হইল শাবান মাস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরে বাবা, আগের মাসটা গেল রজব মাস, বর্তমান মাসটা চলতেছে, রানিং হচ্ছে 3 দিন হইয়া গেল। এই মাসটার নাম হলো শাবান মাস। যখন মারহাবা। এই সাবান আবার গাউদুন না, বাংলা সাবান না, কাপড় কাচ্ছে না, বাংলা সাবান না, লাক্স না। এই সাবানটা হইল গুনাহ মাফের জন্য, ইবাদত বেশি করে করা, জোরে কোন মারহাবা। বাজান একটু গভীর মনোযোগ। এই মাসের ভিতরে আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর পবিত্র কোরআনে এমন একটি সূরা নাজিল করে দিয়েছেন, এমন একটি সূরা থেকে আমি সংক্ষিপ্ত 3টি আয়াত তেলাওয়াত করলাম। যে আয়াতে কারিমাগুলা আল্লাহ রব্বুল আলামিনের পবিত্র কোরআন শরীফে আছে, জোরে কোন মারহাবা। বাজান হে মুজাহিদ হুজুর, আমরা এলাকার মানুষ, ফেরো বড় করলে কিন্তু দাঁড়াইয়া প্রশ্ন করালাম, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ, জোরে কোন মারহাবা। আমি যদি ভুল বলি তাহলে এলাকার মানুষ আগে আমার ধরাইয়া দিবেন, তারপরে না দূরের মানুষে ভুল ধরবো, কথা কোন ঠিক নেই। আর যদি কোরআন সুন্নাহ মোতাবেক যদি আলোচনাটা হয়, এই কোরআন সুন্নাহ আমল করার দরকার আছে না নাই? আর একটু জোরে কোন আব্বা আছে না নাই? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আল্লাহ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে গো, খাইতাম না আমি দূরে গেছি, জোরে কোন মারহাবা। আমার বুঝ আছে, আল্লাহ রব্বুল আলামিন ১৫০০ বছর আগে আমার দয়াল নবীর কাছে এমন একটা পবিত্র কোরআন আল্লাহ নাজিল করলেন, যেই কোরআনের বাড়ি বাংলাদেশে না, যেই কোরআনের বাড়ি ইন্ডিয়ায় না, যেই কোরআনের বাড়ি পাকিস্তান না, এই কোরআনের বাড়ি সৌদি আরব না, এই কোরআনের বাড়ি কোন জায়গায়? লৌহে মাহফুজ। কন্যা কোন জায়গায়? লৌহে মাহফুজ। হে লাহু তো কা মেহমান। সুবহানাল্লাহ। ও হে লাহু তো কা মেহমান, নূর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সব নবিयों का सुल्तान, ও হে লাহু তো কা মেহমান। বলেন ও হে লাহু তো কা মেহমান, मक्का से मदीना में आई, ऐ मदीना वाला बगदाद आए, मक्का से मदीना में आई, ऐ मदीना वाला बगदाद आए, हिंदू में आया डोंका बजाया, बांग्ला में आया सुल्तान लाउलिया, नूरे मोहम्मद नाम, ओहे लाहू तो का मेहमान, ओहे लाहू तो का मेहमान। कौन ना? नूरे मोहम्मद सल्लल्लाहु अलैहि सब नबियों का सुल्तान, ओहे लाहू तो का मेहमान, ओहे लाहू तो का मेहमान। कभी बांटेंगे मस्जिद की अंदर, कभी बनेगा शाह कलंदर। सुभान। कभी बांटेंगे मस्जिद की अंदर, कभी बनेगा शाह कलंदर, कभी बनेगा मुर्शिद मौला, कभी बनेगा मुर्शिद मौला, बुज़ागन का सुल्तान, ओहे लहू
तो का मेहमान ओ है लाहू तो का मेहमान बोलेন নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলা সব নবিयों का सुल्तान ओ है लाहू तो का मेहमान सलातुन या रसूल सालातुन या या रसूल अल्लाह हबीब खोले के एक तातुए बरगसीदा सुरजालानी पाक बे हम तातो एक सारा दुनिया সালামুন ইয়া হাবিবাল্লাহ। এই আমার বাজানো একটু গভীর মনোযোগ দিয়া শুনেন। সূরার নাম হইল সূরা দোকান। সুবহানাল্লাহ। আবার আমরার দেশের যে মাহফিলের দোকান আছে এই দোকান না, কথা কোন ঠিক কিনা? মাহফিলের দোকান আছে না? আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরার দেশের বাজারের দোকান না, আমরার দেশের মাহফিলের দোকানও না। এই দোকান হচ্ছে আমার আল্লাহ বলে দোকান। জোরে কোন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কি বললেন? আমার সাথে আপনারা সকলে পড়ুন, হামিম ওয়াল কিতাবিল মুবিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে আল্লাহ আমার হাবিবে পাকের মাধ্যমে এই কোরআনুল কারীম দ্বারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ও কাদুটির মানুষ, ও সান্দিনার মানুষ, তোমরা একটু শোনো। পৃথিবীর ভিতরে এমন এমন কিছু লোক থাকবে, এমন এমন কিছু আলেম আসবে যারা বলবে সবে বরাত, সবে মেরাজ বলতে কোনো শব্দ কোরআনেও নাই, হাদিসেও নাই। আছে না নাই? আছে। এরকম বলার লোক আছে না নাই? রেজভি সাহেব, জালালি সাহেব মায়ের খাইছে তো আর এমনি খাইছে না। কথা কোন ঠিক না বেটি? এই গোপন কথাগুলা মানুষের কাছে ওপেন করে দিয়া ইমান তাজা করে দিছিল। কথা কোন ঠিক কিনা? আর ইমানি ধাস যাদের মধ্যে লাগছে, রিক্সাওয়ালা হইলো হাতে ১০০। কথা কোন ঠিক না বেটি? আপনারা আমার গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলে হামিম, হরফে মুকাত্তাআত, হরফে মুতাশাবিহাত, দুই ধরনের আয়াত আল্লাহর কোরআনে আছে। সুবহানাল্লাহ। যেই আয়াতের অর্থগুলা পৃথিবীর কোন মুফাসসিরিনে কেরাম করে নাই, করতে পারে না, করে না। আর বাকি আয়াতগুলা অর্থ করে, তাফসীর করে। জোরে কোন মারহাবা। তোর মধ্যে একটা আয়াত হইল হামিম। আল্লাহ কয় এটার নিগুর রহস্য একমাত্র জানে আমার আল্লাহ। আমার আল্লাহ হযরত বলতেছে, ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি ওয়া রাসূলিহি। জোরে কি বলবেন না মারহাবা? আমার আল্লাহ হযরত কয়, জগৎবাসী শোনো, একমাত্র জানে আল্লাহ ও তার রাসূল। সুবহানাল্লাহ। আমরাও বলি হুজুর একমাত্র জানে আল্লাহ ও তার রাসূল। কথা কোন ঠিক কিনা? কারণ আল্লাহ আর রাসূলের কাছে প্রেমের আলাপ করছে একদিন না, ২ দিন না। এই গত মাসটার ভিতরে ২৬ তারিখ রাত্রটার ভিতরে একদিন ২ দিন না, দীর্ঘ ২৭ বছর আল্লাহ বলেছে লাইলাম, কিছু অংশের ভিতরে আমার বন্ধুরে ইসরা করাইছি, ভ্রমণ করাইছি। আল্লাহ আপনার বাইতুল্লাহ থেকে আপনি জেরুজালেম বাইতুল মুকাদ্দাসে মসজিদ আল আকসা পর্যন্ত নিলেন, ওখান থেকে আপনার লামাকানে নিয়েছেন। ২৭ বছর প্রেমের আলাপ করলেন। আপনি বলতেছেন মাত্র লাইলাম, মাত্র কিছু অংশ, ১২ ঘন্টাও না, ১২ মিনিটও না, কয়েক সেকেন্ড মাত্র। জোরে কি বলবেন না আল্লাহু আকবার?
মুজাহিদের দল শোনো, আমি আল্লাহ এই জন্য তো সুবহান ব্যবহার করলাম, আর সাজ্জম্বিত শব্দ এই জন্য ইন্ট্রোডাকশনে লাগাইলাম। আল্লাহ গো কেন লাগাইছেন? কয় যেই ঘটনাটা আমার বন্ধুর সাথে আমি আল্লাহর হবে, এটা সাধারণ মস্তিষ্কে ঢুকবে না, সাধারণ জ্ঞানে বুঝতে পারবে না। যাদের ঈমান একটু দুর্বল আছে রে, ওই দুর্বল ঈমানদার কখনো মেরাজের আলোচনা করতে পারে না, বুঝতে পারে না, জানতে চায় না। কথা বলেন ঠিক না বেটা? আর যারা বিশেষ জ্ঞানী, যাদের অন্তরে নবীর প্রেম আছে, যাদের অন্তরে নবীর ভালোবাসা আছে রে, আমার আল্লাহ কয় তারা মেরাজ বুঝবে। সুবহানাল্লাহ। আপনারা বুঝেননি? কারণ মেরাজটা মানলেই নবীর নূর মানা হয়। আর যেই বক্তায় দেখবেন মেরাজের মাসে মেরাজ ধরে না, যেই আলেম দেখবেন মেরাজের ওয়াজ করে না, যেই ইমাম দেখবেন মেরাজের ওয়াজ জানে না, যেই খতিব সাহেব দেখবেন মেরাজের ওয়াজ করে না, বোঝা যায় এটা বেজাইল্লা। তালানির দুনিয়ার দন, ওরে আমি নিফাই মোরে দয়াল তোর দর্শন। ঠিক না? ওরে এক হইতে দুই হইল কিসেরই কারণ? ওরে না জানি আশেকের মনে, বলে ওরে না জানি আশেকের মনে ওরে নিশাতন রে কালা নির্দুনিয়ার দন, আমি নিভাই মোরে দয়াল তোর দর্শন। ওরে সমুদ্রে উঠল ঢেউ, আরে বাতাসের জোরে, ওরে আবর হইয়া ঘুরে ভুবনে স্তরে, ওরে জমিনে না বৃষ্টি দিয়া দিয়া শেষে সমুদ্রে যায়, ওরে যাতে যাতে জাত মিশাইয়া, বলো যাতে যাতে জাত মিশাইয়া তরঙ্গ খেলায় রে কালা নির্দুনিয়ার ধন, আমি নিভাই মোর দয়াল তোর দর্শন। আহা আমি নিভাই মোর বাজান তোর দর্শন। তোকে কি বলবেন না আল্লাহু আকবার? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমার আল্লাহ কয় যাতে যাতে মিশা গেছে। তুম্মা দানা পাতা দাল্লা ফাঁকা না কাবা কাউসাইনি আও আদনা। আল্লাহ কয় আমি আমার বন্ধুরে এত কাছে আনছি, এত কাছে আনছি, এত নিকটে আনছি। আল্লাহ গো কেমন নিকটে নিছ, কেমন কাছে বন্ধুরে নিছ? কয় শেয়ার হইল একটা, মানুষ হইল আর লোক হইল দুইজন। কয়জন? দুইজনে এক ঘরে রই, ওরে সদাই দেখা দেখি হই, বলে না দুইজনে এক ঘরে রই, ওরে সদাই দেখা দেখি হই, ওরে তোর বিচ্ছেদের কলঙ্কের হাত গলায় ভইরাছি। বন্ধু তোর বিচ্ছেদের কলঙ্কের হাত গলায় ভইরাছি, এখনো না দিলে দেখা কোন আশায় থাকি বাজান, এখনো না দিলে দেখা কোন আশায় থাকি। কথা বলেন ঠিক না বেটি? অলব রুহু আছে না নাই? আল্লাহ নবী অলবে আছে না নাই? রুহের ভিতরে আছে না নাই? তো হাকিকত জানলেই না জালালির গানের অর্থ বুঝবো। হাকিকত না জানলে তো এইটা গান নাই হলো শান। এইটাই হেইডা হেইডাই এইডা হেন জিদা ইদা এন এন আবার জিদা হেন ইদা জোরে কোন মার হাওয়া। আমি মেরাজের ওয়াজ ধরছি না বাবা, মেরাজের পরে জিদাছি হেটা ধরতেছি, জোরে কোন মার হাওয়া। একটু ইমানি দাস ইমানি আলোচনা যদি অন্তরে না লাগে, ইমানের বাতাস যদি অন্তরে না জাগে, খালি পালানোর জন্য দান বিজান না, মুখটা না ফাটলে কে আমাদের আগ পর্যন্ত আলী হইব নি? আলীও হইতো না, আলী লাগান যাইতো না, স্ক্রিম দান করন যাইতো না, একটা থেকে 50টা পাওয়া যাইতো না, তাহলে আমরার খানাও বন্ধ। কিরা ইমানদার মুসলমান, এই জন্য বাবা ইমানের একটু বাতাস লাগাইয়া দিলাম। অসুবিধা ছিল কি? অসুবিধা হইব? এরপরে আমরা আমল দিলে কাজ হইব। আগে জামা পাঞ্জাবি বানানোর আগে খলিফা, যেহেতু খলিফার ভোট
তখন ঠিক নেই সোনাদের খলিফা বলা না খলিফার বুঝছে তো কিছু তো একটু আইডিয়া আছে একারে খলিফা কাম না করলো তো আইডিয়া আছে না নাই একটু এরম ব্যাক কলাতে কিছু আকল আছে না কথা বল ঠিক কিনা খলিফা তাইলাররা যখন কাপড় ছিল ও বাবা ফ্যান সিলানের আগে পকেট সিলাই পাঞ্জাবি বানানোর আগে জোড়া দেওয়ানোর আগে পকেটটা লাগাইয়া ফালায় ওই কারণ কি ওই এটার ভিতরে টাকা রাখবে এই আমার বাজানো এই জন্য আমল তো ডুলার তলি থাকলেই না মাছ থাকবো আমল কলবে থাকবো যদি কলবে ইমান থাকে আওয়াজ করে বলেন ঠিক কিনা এই ইমানদার মুসলমান এই জন্য ইমানের বাতাস দিলাম আল্লাহ তুমি দয়া করো সকলে বলুন আমিন আমার আল্লাহ কয় নবী গো আমি আল্লাহ এই মাসের ভিতরে এমন একটা রাত্র উম্মতের জন্য উম্মতে মুহাম্মদের জন্য খাস করে দিলাম বছরে 5টা রাত্র জোরে কোন কয়টা বছরে 5টা রাত্র আছে এই রাত্রগুলোতে আমার আল্লাহ অসংখ্য অগণিত মানুষের গুনাহ মাফ কইরা আমার আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছায়া দেয় সুবহানাল্লাহ তার মধ্যে সামনে আসতেছে একটা মাস সামনে আসতেছে একটা রাত্র রে বাবা ওইটার নাম হইল লাইলাতুল বারাত সুবহানাল্লাহ লাইল মানে রাত্র বারাত মানে ভাগ্য রজনী আমার আল্লাহ কয় জগৎবাসী রে আমি আল্লাহ ভাগ্য রজনী দিয়া দিছি কারণ ভাগ্য তোমার করছে আমার নবীর মেরাজে আইনা সুবহানাল্লাহ আর জোরে কি কইতেন না সুবহানাল্লাহ ও বন্ধু একটু অন্তরের কান লাগায়া দয়াল নবীর মোহাব্বত নিয়া পীর মুর্শিদের তাওয়াজ্জু নিয়া বসেন আল্লাহর কসম যদিও লোক সংখ্যা তেমনটা হয় না যে তারপর আল্লাহ কম দিছে না আল্লাহর কসম বাবারে অন্তরে ঈমান তাজা হইব একটা দিন বসার কারণে ইয়াউমাল কা 1000 বছর বেরিয়া ইবাদতের চাইতে আরো বেশি উত্তম সওয়াব আমার আপনার আল্লাহ ফেরেশতা দিয়া আমল নামায় লেখাইয়া দিবা কারণ সোহবতে সালে তোরা সালে কোন সোহবতে তালে তোরা তালে কোন সৎ সঙ্গে সর্ববাস আর অসৎ সঙ্গে সর্বনাশ আমরা কি সঙ্গবাস হইতে চাই না আমরা সর্বনাশ হতে চাই সর্বনাশ হতে আমরা চাই না ও আল্লাহ এই এতটি মানুষকে আপনি কবুল করেন এদেরকে আপনি ওলি আল্লাহর সঙ্গ দিয়া দেন আল্লাহ এরপরে কি শুনাইলেন আমার আল্লাহ তাই এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র আমি আল্লাহ লাইলাতুল বারাত নামে ঘোষণা দিয়েছি জোরে কোন মারহাবা এই রাত্রে আমি আল্লাহ কোরআন নাজিল করলাম সুবহানাল্লাহ আমার আল্লাহ কয় জগৎবাসী রে আমি আল্লাহ এই রাত্রে কোরআন নাজিল করলাম ওয়াল কিতাবিল মুবিন স্পষ্ট কিতাব আমি আল্লাহ নাজিল করেছি আবার সূরা কদরের ভিতরে আল্লাহ ঘোষণা দিয়েছে আমি আল্লাহ লাইলাতুল কদরে আমার কোরআনটা নাজিল করছি জোরে কি বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ গো দুই জায়গায় দুই রকম পাইলাম এর সমাধান কি সমাধান দিছে আমার আপনার নবী আমার আপনার নবী সমাধান দিলেন জোরে কোন মারহাবা এই হাদিসটা পড়তে হয় আগে তারপরে আবার কোরআনে ঢুকবো জোরে জোরে কোন মারহাবা এই হাদিসটা আছে সুনানে ইবনে মাজা শরীফের 99 পৃষ্ঠা একটা ভাব আছে অধ্যায় আছে বাবু মাজা লাইলাতুন নিসফে মিন শাবান জোরে কোন মারহাবা এটা একটা অধ্যায় একটা চ্যাপ্টার এই অধ্যায়ের ভিতরে অসংখ্য অনেকগুলা হাদিস আছে না নাই জোরে কোন না আছে না নাই বাজান এবার হাদিসে মোবারকটা হইল 1388 নাম্বার হাদিস মোবারক এই হাদিসটা বর্ণনা করলেন কে যিনি হচ্ছেন আহলে বায়াতের সদস্য অন্যতম সদস্য যিনি হচ্ছেন
জিহাদ পাঞ্জাতনের অন্যতম সদস্য, যিনি হচ্ছেন ইমাম হাসান হোসাইনের আব্বা, যিনি হচ্ছেন আমার খাতুনে জান্নাত মা ফাতেমার স্বামী, যিনি হচ্ছেন আমার আপনার নবী কামলিওয়ালা রহমতুল লিল আলামিনের চাচাতো ভাই শরীয়তে মুহাম্মদ, যিনি হচ্ছে আমার আল্লাহর এলেমের শহরের দরজা, তার নাম হলো শেরে খোদা আলী। আল্লাহু আকবার। আর জোরে বলো না সুবহানাল্লাহ। যেই আলীর জন্ম খানায় কাবার ভিতরে, যেই আলী কাররামুল্লাহ ওয়াজুর জন্ম খানায় কাবার ভিতরে, ওই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটা বর্ণনা করে, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। জোরে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করে, আমার আপনার নবী ইরশাদ করে দিয়েছেন, ওই তোমরা আমার নবী বর্ণনা করেছেন, ওই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রটা, এইটাকে হাদিস শরীফের দ্বারা নিসফে শাবান বলা হয়েছে। সুবহানাল্লাহ। ওই নিসফে শাবান মানে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্র। নবী গো, এই রাত্রটা এত মর্তবা কেন গো? আমার নবী কয়, এই রাত্রে তোমরা আল্লাহর ইবাদত করবা, ফাকুমু লাইলাহা, রাত্রে তোমরা ইবাদত করবা, ওয়া সুমু ইয়াওমাহা, এবং দিনের বেলা রোজা পালন করবা। সুবহানাল্লাহ। ভাইও, রাত্রে জায়গা ইবাদত করলে আমার আল্লাহ খুশি না বেজার? দিনের বেলায় রোজা রাখলে সিয়াম সাধনা করলে আমার আল্লাহ খুশি না বেজার? তাহলে দোনোটা কাজ কি ভালো না মন্দ? এই ভালো কাজটার ভিতরে যারা বেজাল লাগাইব, এই ভালো কাজটার ভিতরে যারা বাধা প্রদান করব, বুঝতে পারবা কি থাকবো না, কারণ তার ভিতরে ইমান হালকা, ইমান নাই, ইমান নষ্ট, কপাল ফোড়া। আওয়াজ করে বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ ইবাদতের জন্য আমাদের বানাইছে, কথা কোন ঠিক কিনা? তো কতক্ষণ করবেন ইবাদত? 1 ঘন্টা, 2 ঘন্টা, 5 ঘন্টা, 10 ঘন্টা, 20 ঘন্টা? আল্লাহ কয় না না, খবরদার, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে কোন মারহাবা। আমার আল্লাহ কয় আদম সন্তান বানাইলাম, জিন এবং ইনসান দুই জাতি বানাইছি, 24 আওয়ার্স 24 ঘন্টা আমার ডাকার জন্য, 24 ঘন্টা আমার ইবাদতের জন্য। সুবহানাল্লাহ। 24 ঘন্টা আমার ডাকার জন্য, আমার ইবাদতের জন্য আমি আল্লাহ মানুষ বানাইছি আর জিন বানাইছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমরা কি 24 ঘন্টা আল্লাহরে ডাকতে পারিনি? না। কথা কোন পারি? কিন্তু বছরে 5টা দিন শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠ দিনের ভিতরে লাইলাতুল বরাত নামের রাতটাও শ্রেষ্ঠ। এই জন্য হাদিসে আমার নবী আনছে, যাও এই রাতে যদি কেউ ইবাদত বন্দেগী করে 100 বছর বেরিয়া নফল জিন্দেগি, নফল বন্দেগীর সওয়াব আমার আল্লাহ আমার উম্মতের আমলনামায় দান করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে কাজটা করতে রাজি নেই? রাজি। কাজটা কি চলে গেছে পিছনে না সামনে আছে? সামনে আছে। 80 কথা কয় না রে, 80 কথা কোন ঠিক না? চলে যায় না, চলে যায় না, 80 সামনে। সুবহানাল্লাহ। এই জন্য কাজটা মনোযোগ সহকারে বুঝাইতেছি বাবা। যদি একটা মানুষ আজকের এই মাহফিল থেকে যাইয়া আমার অন্দরমহলের মা বোনেরা যারা মাইকের মাধ্যমে শোনে, একটা মা বোন যদি এই আমলটা করে রে, আমি দেলোয়ার হোসেন মুজাহিদের ওয়াজটা ধন্য হইয়া যাবে। সুবহানাল্লাহ। কথা বলেন ঠিক না বেডি? আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো ধন্য হলাম আপনার উম্মত হয়ে, আমি আরো ধন্য হলাম আমি উম্মত হয়ে, আমি ধন্য গো হাবিব আপনাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। কথা কোন ঠিক না বেটি? আমার বাজানো
আমার নবীর জলিল কদর সাহাবী, পাক পাঞ্জাতনের সদস্য, আহলে বায়াতের সদস্য। হাদিস নাম্বারটা হলো 1388 নাম্বার হাদিস। জোরে কোন মারহাবা। ওই হাদিসে মুবারকার ভিতরে আমার নবী বলে, ওই রাত্র যারা ইবাদত করবে, দিনের বেলায় যারা রোজা রাখবে, আমার আল্লাহ 83 বছর 4 মাসের সওয়াব আমার উম্মতের আমলে দান করে দিবে। জোরে কোন মারহাবা। আমার অন্তর মহলের মা বোনেরা, আমি মুজাহিদি আপনাদের কাছে অনুরোধ করে যাই, যদি লাইলাতুল বরাতের রাত্রটা জায়গা ইবাদত করতে পারো। হুজুর কতক্ষণ করব? ইমাম সাহেবরা, মুয়াজ্জিন সাহেবরা মসজিদে তালা দেওয়ার জন্য পাগল হইয়া যায়। রাতের 10টা বাজতে দেরি করে তাড়াতাড়ি বাইরে হয়ে যাও। আমি আমল করলে না আমনে করে ধরবো, আরে আমি না করলে তো আমনে করে ধরতো না। ঠিক এই জন্য বাবা গভীর মনোযোগ। ইমাম মুয়াজ্জিন যারা আছেন রাগ হইেন না, 2টা পাও আমার কাছে দেন, আমি মাফ চাইমু। তারপর রাত্রটা জায়গা এই মুসল্লিদের লইয়া ইবাদত করতে রাজি আছি না নাই? এত জোরে বলস না বাবা, আছি না নাই? আমার বাবারা গভীর মনোযোগ। এটা আমি মুজাহিদির কথা না, স্বয়ং আমার মদিনার মুস্তাফার কথা। সুবহানাল্লাহ। যেহেতু আমার নবী বলেছে, ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, ওই রাতে ইবাদত করবা, দিনে রোজা রাখবা। নবী গো, এই রাতে কি হয় একটু জানতাম চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার নবী কয়, উম্মতের দল শোনো, ফা ইন্নাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি ইলা সামাঈদ দুনিয়া। আল্লাহু আকবার। এই রাতের ভিতরে আমার আল্লাহ কোরআন নাজিল করেছে। জোরে কোন মারহাবা। নবী গো, নবী গো, নবী গো, আপনাদের সূরায়ে কদরের বর্ণনা দিতে যাইয়া বলছেন রমজান মাসের 27 তারিখে কোরআন নাজিল হইছে। এখন বলতেছেন এই সূরার ভিতরে, আপনি বলতেছেন এই হাদিস দ্বারা লাইলাতুল বরাতের রাতে নাজিল হইছে। জোরে কি বলবেন না মারহাবা। আমার নবী কয় শুধু তাই না, আরো ঘটনা আছে। কয় কি ঘটনা? ওয়ালি গুরু বিশামসি ইলা সামাঈদ দুনিয়া। আমার আল্লাহ থাকে না, 800 আজিম থেকে আমার আল্লাহ সামায়ে দুনিয়া পৃথিবীর জমিনে চলে আসে। আয়েশা কি করে জানোনি? প্রত্যেকটা উম্মতে মুহাম্মদীর ঘরের মধ্যে যাইয়া আমার আল্লাহ দরজায় দরজায় যাইয়া ডাকে, ও ইমানদার মুসলমানেরা, কে আছো আজকে অসুস্থ? কে আছো তোমরা রোগাগ্রস্ত? আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার রোগ ভালো করব। আমার আল্লাহর হাবিব কয়, উম্মতের দল ইলা সামাঈদ দুনিয়া ফায়াকুলুল আমানা মুস্তাগফির ফাগফির লাহু। জোরে কোন মারহাবা। আমার আল্লাহর হাবিব কয়, উম্মত, উম্মত রে, ওই রাত্র জাগিয়া হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর পর্যন্ত যদি জাগৃত থাইকা আল্লাহর দরবারে বন্দেগী করতে পারো, ইস্তেগফার করতে পারো, আমার নবী কয়, আমার আল্লাহ তোমারে তো 83 বছর 4 মাসের সওয়াব দিব। এটা তো সত্য, কিন্তু তুমি যে সগীরা গুনাহ করলা, তুমি যে কবিরা গুনাহ করছো, তোমার মা জানে না, তোমার বাপ জানে না, তোমার সমাজই জানে না, তোমার স্ত্রী জানে না, তোমার ছেলে মেয়ে জানে না। এমন অন্যায়, এমন অপরাধ করছি রে বাবা। ঠিক কি বলো? কেউ জানলো না, কেউ শুনলো না, কেউ দেখলো না। দেখছে কে? আল্লাহ। ও আমার বাবারা একটু আওয়াজ দিয়ে বলে না, দেখছে কে? আমার নবী কয়, সুযোগ পাইয়া হেলায় তোমরা হারাইয়া যাইও না, সুযোগটা গ্রহণ করো, কাজে লাগাও। নবী গো, এই রাত্রে আমার আল্লাহ আর কি করে? আমার নবী কয়, উম্মতের দল শুনো, আমার আল্লাহ প্রত্যেকটা দরজায় নক করে। আল্লাহ যদি জমিনে আইসা বান্দার উপরে নক করে, তোমরা কে কোন জায়গায় আছো, কি করতেছো, আমি দেখা করবো, আমার সাথে দেখা করো, আমার কাছে চাও। কার টাকা লাগবে টাকা চাও, কার সম্পদ লাগবে সম্পদ চাও, কার গাড়ি লাগবে গাড়ি চাও, কার বাড়ি লাগবে বাড়ি চাও, কার নারী লাগবে নারী চাও। আমি আল্লাহ ওয়ালিন ওয়াল ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তোমার মনে যা চাইবো আমার কাছে চাও, আমি আল্লাহ দেওয়ার মালিক। দিতে রাজি না নারাজি? আল্লাহ কয়, আমি আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু দিতে প্রস্তুত, দিতে রাজি,
আমরা ডাকবো এবার কাজী, ঠিক নেই? তাহলে আমরা যদি ইবাদত না করি, এরকম ঘুম আসে না নাই? আমার নিজের ওই অবস্থা মাঝে মধ্যে নিয়ে সাতকে ঠান্ডার কারণে অন্য করে করলাম না, আমার কাকুটির ভাই বাবার একটু গভীর মনোযোগ বাবা। আমার নবী কয় সুযোগ দিছে আল্লাহ, লইতে যদি না পারো 10 টাকার। এই জন্য বাংলায় কইছে নির্দোষী মোর ফরওয়ার দিগার কন্যা, ওমন নির্দোষী মোর ফরওয়ার দিগার। ওরে আমার দোষে আমি দোষী, তাই তো আমার গলায় ফাঁসি, বিচার হবে কর্ময় অনুসার, বাদী মন আমার নির্দোষী মোর ফরওয়ার দিগার। কথা বলেন ঠিক না বেটি? ও বন্ধুরে, এই জন্য আমার মদিনার মোস্তফা বলে উম্মতের দল শোনো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দিদি আবার এত টান দিছিলাম তো লেগে হৃদয় হচ্ছে। আল্লাহু আকবার বল, আল্লাহু আকবার। কথা কোন ঠিক যাবে? এখন আসেন আমার আল্লাহর হাবিব বলে উম্মত, ওই রাতের ভিতরে অসংখ্য অগণিত জাহান্নামীকে আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আমাদের জিন্দেগিতে গুনাহ আছে না নাই? আছে। জোরে কন্যা পারা আছে না নাই? আছে। পাপের তো সাগরের মধ্যে ডুববার হইছে, পাপের কোনো শেষ নাই। একটু যদি মুজাহিদের ফিসি দিয়ালেন যারা উল্টান, গুনার সাগরে হাবুডুবু খাইতেছি রে বাবা। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য সেটাই যারা কয় রূপে রঙ্গে মর্জিনার জি, হরল দিয়া সাল জন্মের আলী কি ঠিক নেই? রূপে রঙ্গে মর্জিনার জি, কাপড়ালকে দিয়া সাল জন্মের আলী কি? এটা আমার শরীরত না। ওই শুরুর দেশে গেলে একবারে ফেরেশতার দল আছে না নাই? আছে। কিন্তু পিছে দিয়া ব্যাকগ্রাউন্ড তালাশ কইরা চাও কত জায়গায় কোন জায়গায় কি হইতাছে। কথা বলেন ঠিক না বেঠে? ইমানদার মুসলমান, আমার আল্লাহ কয় ওয়াল কিতাবিল মুবিন, আমি আল্লাহ কোরআন নাযিল করেছি, স্পষ্ট কোরআন। সুবহানাল্লাহ। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। ও আল্লাহ কোন দিন নাযিল করছো? শাবান মাসের দিনটা রাতটা তো লাগবো। আল্লাহ কয় নিশ্চয় যেই রাতটা বরকতময় মুবারক রাত্র, ওই মুবারক রাতের ভিতরে আমি আল্লাহ আমার কোরআন নাযিল কইরা দিলাম। ইমানদার তাহলে ফেস লাগছে নেই দুই কথা, কয় কথা? এটা কইয়া এটা জানা জোরে কোন মারহাবা। দুই কথায় ফেস লাগছে। আল্লাহ এদিক দিয়া বললা লাইলাতুন নিসফে মিন শাবান, আরেক দিক দিয়া বললা লাইলাতুল কদরে। আল্লাহ কোনটা যাইতাম? এবার মুফাসসিরিনে কেরাম কয় জগৎবাসী রে, আল্লামা জালালাইন শরীফের প্রথম জালালাইন শরীফের ভিতরে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, আল্লামা জালালউদ্দিন মহল্লি 410 পৃষ্ঠার ভিতরে উল্লেখ করতেছে ইয়া লাইলাতুল কদর আও লাইলাতুন নিসফে মিন শাবান। সুবহানাল্লাহ। লাইলাতুল কদর ওই রাতটা লাইলাতুল কদর হইতে পারে, আর লাইলাতুল নিসফে মিন শাবান ওই রাতটা শাবান মাসের নিসফে শাবান হইতে পারে। দুটোটাকে যদি সামঞ্জস্য করো, বরকতপূর্ণময় দিয়া কোনো দিক দিয়া পালাতে পারবা না। এই জন্য আল্লাহ যেহেতু ইশারাতুন নাস দিয়েছে, আল্লাহ বলেছে বরকতময় রাতে, কদরের রাতটা বরকতময়, আবার মেরাজের রাতটা বরকতময়, আবার বরাতের রাতটা বরকতময়। ঠিক কি বলো? এই জন্য মুফাসসিরিনে কেরাম মুহাদ্দিস তার এমনি হয় না, মুফাসসির তো এমনি হয় না। আমার মতো তার ব্যাটারি রইব? কথা কোন ঠিক না বেটি? ও বাবারা গভীর মনোযোগ। জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে জালালাইন শরীফের
কিতাবের মধ্যে উল্লেখ করে, ওনার তাফসিরে জালালাইন শরীফের 410 পৃষ্ঠার ভিতরে এই কথাটা ঘোষণা দিয়েছেন। আমার হুজুর কেবলা আলা হযরত আহমদ রেজা খান ফাজলে বেরলভী রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কানজুল ঈমান নুরুল ইরফানের ভিতরে বাংলা তাফসীর করেছেন। এটার অর্থ করেছেন এম এ মান্নান সাহেব চট্টগ্রামের। জোরে কোন মারহাবা। ওই কিতাবের 1335 নম্বর পৃষ্ঠার ভিতরে উল্লেখ করে, আমরা যাদেরকে ওহাবি বলি, আমরা যাদেরকে বাদ দিয়া চলি, ঠিক নেই আছে না নাই? এইটার এক লেখছে তাফসিরে মারেফুল কোরআন। ওই তাফসিরে মারেফুল কোরআনের দলিলটাও লইছি, জোরে কইতেন না মারহাবা। তাফসিরে মারেফুল কোরআনের ভিতরে 1235 পৃষ্ঠার ভিতরে বলতেছে ইয়া লাইলাতুল কদর আও লাইলাতুন নিসফি মিন শাবান। বাদ দেওয়ার সুযোগ নাই, কারণ তাফসিরে জালালাইন আলিয়া মাদ্রাসায় চলে, কওমি মাদ্রাসায় চলে। তাফসিরে জালালাইন আলিয়া মাদ্রাসায় পড়ায়, কওমি মাদ্রাসায় পড়ায়। বাদ দেওয়া যাবে না, সুযোগ নাই। ইয়া লাইলাতুল কদর আও লাইলাতুন নিসফি মিন শাবান। যদি তাফসিরে জালালাইনকে অস্বীকার করা হয় তাইলে তার মুহাদ্দিসগিরি শেষ, মুফাসসিরগিরি শেষ। ঠিক কি না বলো? আলেমের 14 আলেমের পুঁজি শেষ হয়ে যাইব। এই জন্য আমার আল্লাহ কয় বরকতময় রাত্রটায় ইবাদত করমু। আপনারা কাদুটির বাবারা ও আমার যুবক বন্ধুরা, সামনে যেহেতু সুযোগটা আসছে, হেলায় সুযোগ হারাবেন না। কথা বলেন ঠিক না বেটি? কথা বলেন ঠিক কি না? হেলায় কার্য নষ্ট রে, ওরে নারী নষ্ট ঘাটে, ওরে বাংলা রাস্তায় গাড়ি নষ্ট, বাজারে নষ্ট হাটে রে, পুরুষ নষ্ট হাটে রে, হেলায় কার্য নষ্ট রে বন্ধু, হেলায় কার্য নষ্ট রে। কথা কোন ঠিক না বেডি? আরে বাংলা রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট ঘাটে, ওরে এই পুরুষটি নষ্ট হইল কাটুরিয়ার নবাবপুর বাজারে রে। ঠিক না? হেলায় কার্য নষ্ট রে বন্ধু, হেলায় কার্য নষ্ট রে। জোরে কোন আল্লাহু আকবার। একটু হাসাইয়া দিলাম, সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আর কামড়া দইছে হাসাই না, জোরে কোন মারহাবা। তাহলে কাজারও দরকার আছে, হাসারও দরকার আছে। হাসবেন কম, কাঁদবেন বেশি, বলছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন না কে? এই জন্য আল্লাহ বলেছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনজিরিন। নিশ্চয় আমি আল্লাহ বরকতময় রাতে আমি আল্লাহর স্পষ্ট কোরআনটা নাজিল করে দিয়েছি। তাহলে বুঝতে পারলাম, আমরা যতটুকু আলোচনা শুনলাম আমরা বুঝতে বাকি নাই, আল্লাহ বরকতময় রাতে রহমত নাজিল করেছে। কথা বলেন ঠিক না বেটা? ওই রাতটা যদি আমরা ইবাদত করি, আমরার গুনাহ আল্লাহ maaf দিতে পারেনি? আমাদের গুনাহ আছে না নাই? আমাদের পাপ আছে না নাই? এই পাপগুলা maaf করার জন্য এই রাতটা সামনে। আজকে হলো 3 তারিখ। কয় তারিখ বড়? ফেব্রুয়ারি মাসের 3 তারিখ পরে, ফেব্রুয়ারি মাসের 3 তারিখে পড়ব রে বাবা। জোরে কি বলবেন না মারহাবা? ও বন্ধুরে, এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন বলে তোমরা আমার ইবাদতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করলাম। তোমরা 24 আওয়ার 24 ঘন্টা আমি আল্লাহরে ডাকবা। সুবহানাল্লাহ। এখন কথা হলো শুধু নামাজ পড়লে জিকির হয় না? কথা বল না, শুধু নামাজটাই জিকির হয় না? জিকির কি আর বাকি হয় না? আপনি হাঁটতেছেন, কথা বলতেছেন, এটা তো জিকির হয়। ঠিক। জিকির মানে স্মরণ করা, নামাজ মানে স্মরণ করা, প্রার্থনা করা, ইবাদত করা। সব কিছুর মূলে হইল একটা, আল্লাহরে ডাকা। ঠিক নিয়ম। কারণ আল্লাহ যেহেতু রব, সবকিছু ঠিক করে দিব আমার আল্লাহ। তাই আমরা এক ডাকতে পারবো। আমার আল্লাহ কয় আমারে ডাকবা। জোরে কোন মারহাবা। তাহলে আমার আল্লাহ যেহেতু রব, ঠিক করে দিব তিনি আমাদের সব। তবে লগে লাগে আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি। আমার নবী কয় আল্লাহ দিবা তো তুমি, বন্টন করব আমি। সুবহানাল্লাহ। জোরে কোন মারহাবা। সময় নাই রে বাবা, আগাইতে পারলাম না। মাত্র 2টা আয়াত করছি আর একটা হাদিস শেষ করছি রে বাবা। আবার আল্লাহ দয়া করলে হবে। জোরে কোন মারহাবা। সময় গেলে সাধন হবে না বন্ধু, সময় গেলে সাধন হবে না। ওরে দিন থাকিতে
বিনের কর্ম বাতিজা দিন থাকিতে বিনের কর্ম তুই কেন করলি না সময় গেলে সাধন হবে না বল না সময় গেলে সাধন হবে না কথা কোন ঠিক কিনা আমরা নবীরে ভালোবাসিনি জোরে বলেন হাত তুলে বলেন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে পাক পাঞ্জাতন নারায়ে গাউসিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত জোরে বল মারহাবা এটা লারা খাইছে জোরে কোন মারহাবা মাদ্রাসায় মসজিদ কথা কোন ঠিক কিনা আপনারা উঠতেন না একটা মানুষ উঠলে কিন্তু ফেসলাম কথা কোন ঠিক নেই ওডন যাইতো না বোয়ার মধ্যে থাকে যা করুণা করে লাইতে ঠিক না মারহাবা আচ্ছা আব্বা আব্বা আম্মার মোহাব্বতে কারো আব্বা আছে আম্মা নাই কারো আম্মা আছে আব্বা নাই এরকম লোক আছে না নাই আবার আমার মতো এরকম এতিম আছে যে আব্বাও নাই আম্মাও নাই কথা বল ঠিক কিনা অনেকের একটা ছেলে বিদেশ আছে অনেকের দুইটা ছেলে বিদেশ আছে অনেকে বিদেশের লাইন দিয়ে রাখছে আটকাই দিছে কি জানি কয়েকটা কি বানা আকামা আকামা জোরে বাংলা আকামা টাকামা আটকাই দেয় অনেক সময় দেয় না কইরা দেয় না এই মিলাদ মাহফিলে একটু শরীক হইলে আবু বকর সিদ্দিক বলতেছে নবীর 1 নাম্বার সাহাবী শ্রেষ্ঠ সাহাবী মান আনফাকা দিরহামান আলা কিরাতিন মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা